এসেছি। আমি কদিনের জন্য মামার বাড়ি ঘুরতে এসেছি। এখানটা হচ্ছে আমার দাদুর জমি। চাষ করেছে মা, ধান চাষ করেছে দাদু। তোমাদের তো ওই দিকটা গিয়ে দেখাতে পারলাম না। পরে যখন দাদু ওখানটা পরিষ্কার করে দেবো তোমাদের গিয়ে দেখাবো। এই দেখো আমি এই দেখো এখানে আমাদের পুকুর। আগে এটা দেখো, এই দেখো এখানে জমির পাশেই একটা পুকুর। এটা এখানে না আগে আমি আর দাদু এলে দাদু চান করাতে নিয়ে আসতো। এখন তো নোংরা হয়ে গেছে, যা করতে পারি। ওই দেখো একটা বক, ওই দেখো মাছ, ওই দেখো পুট পড়লো ওখানে, দেখো ওই দেখো। আজ মহালয়া, আর আজকে তো অমাবস্যাও আছে। তা আপনারা জানেন মহালয়ার দিন যে অমাবস্যা হয় সেটাকে কি বলে? এই অমাবস্যাটাকে বলা হয় কলাকাটা অমাবস্যা। তার একটা কারণও আছে। কারণটা হলো এই দিন রাত্রিবেলা প্রচুর কলা চুরি হয়। তো তাই জন্য মানুষের কলা কেটে নিয়ে চলে যায়, তাই জন্য এটাকে কলাকাটা অমাবস্যা বলা হয়। তো আমার দাদু এই গল্পগুলো বলছিল কি দাদুরা যখন ছোটো ছিল দাদুরাও কলা চুরি করতে যেত, ঠিক আছে। তাই জন্য দেখুন আমার দাদু কীরকমভাবে এই কলাগুলোকে কীরকমভাবে শুকনো পাতা দিয়ে সব মুড়িয়ে ঢাকা দিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। কেউ চট করে দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এখানে কোনো কলার কাঁদি বা কিছু আছে। দেখলে মনে হবে শুকনো পাতা আছে, তো কেউ চট করে ধরতেই পারবে না। আমিও প্রথমে বুঝতে পারিনি, পরে দেখালো, তাই জন্য আমি বুঝতে পারলাম তোর ভেতরে এক কলা আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের যে মামাবাড়ির ওখানে কলেজ, একদম জমির গায়ে পাশেই একদম কলেজটা। আর ওই দিকে একটা পুকুর আছে, ওখানে এখন চান করতে যাওয়া হয়। সত্যি আমার দাদু কীরকম বুদ্ধি লাগিয়ে ওখানে কলাগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়ে যে চট করে কেউ দেখলে ধরতেই পারবে না, চোরেরা চুরি করতে আসলেও বুঝতেই পারবে না যে ওখানে কলা আছে। তো যাই হোক, এমনি টাইমেও কলা অনেক চুরি হয়, কিন্তু এই মহালয়া দিনটাতে অনেক চুরি হয়, লোকে মজা করার জন্য নিয়ে চলে যায় কেটে, ঠিক আছে। তাই জন্য ওরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছে।